রাইজা গো রাইজা সারিব। ফুলটা একবারে ফুটে গাছে গাছে একবারে হলুদ হয়ে আছে। আমি কথাটা একটু উল্টাপাল্টা বলতেছি কারণ কথা মুখে আসতেছে না। দেখেন রোদগুলোতে রিক্সা কীভাবে চলাচল করতেছে। সব মিলিয়ে সুন্দর সকাল, আলো ঝলমলে সকাল, সূর্যের কিরণে একবারে আলো ঝলমলে সকাল, সূর্য কিরণ ছড়াচ্ছে। আর এখন আর অত সকাল সকাল উঠতে পারি না রে ভাই, অত সকাল সকাল উঠতে পারি না, আর একটু দেরি হয়ে যায় উঠতে উঠতে, সকালটাও দেখাতে পারি না। সব নিয়ে বসে গেছে। আর এদিকে দেখুন মামনি সব কাজ করে নিচ্ছে। মানে জলটা নামে রাখো। আর এদিকে চা মশলার চাটা হয়ে গেছে, দাদুভাইয়ের জন্য একটু হালুয়া, সব মিলে সব কিছু হয়ে গেছে। এই যে শ্বশুরমশাই চিরতার জল, রসুন, চিয়া সিড সব কিছু রেডি আছে। এই চিয়া সিড না, তেঁতুলের জল, তেঁতুলের জল সব কিছু রেডি আছে। এবার বলি বন্ধু, শুভ সকাল। একটু নিরামিষ হবে, মাছ হবে না তো তা না, মাছ হবে আলাদা হবে। তো নিরামিষ কচুর শাক করবো, আলুর দম করবো, মুগ ডাল করবো। তো প্রথমে তো ওগুলোকে সব কিছু গুছগাছ করে নিয়ে তারপরে একবারে রান্না করতে বসবো আর কি। প্রথমে গুছিয়ে নিই, আলু সব বানিয়ে নিয়ে আসছি। নিয়ে আসার পরে এখন মশলা দিয়ে দিব। নুন, হলুদ, লঙ্কা, জিরের গুঁড়া আর কালো গোলমরিচের গুঁড়া একসাথে দিয়ে দিলাম। একসাথে দিয়ে এটাকে একটু ভালো করে মেখে নিই। একটু ঝাঁকুনি দিলে মাখানোটা হয়ে যাবে, বুঝছেন। আর আলুর দম সবসময় একরকম হয় না। যে বলেন যে আলু খাবেন না, আলু খাবেন না, বাইরে আলু ছাড়া কী খাবেন বলুন তো। এদিকে ফিরে চলে আসুন। এদিকে ফিরে এসে দেখুন একটা হাঁড়ি বসিয়ে দিলাম। ড্যাগও না করেও না, হাঁড়ি বসিয়ে দিলাম, বুঝছেন। হাঁড়িতে তেলও দিয়ে দিলাম। তেলের ভিতরে দিয়ে দিব কি, এই যে তেজপাতা, শুকনো লঙ্কা, বুঝছেন, লং আর এলাচি, সাথে আছে 2 চামচ, 4 চামচের মতো চিনি। এবার তো বন্ধুরা বোনে একবারে চমকে উঠছেন যে চিনি দিলাম কেন পুরনো। আরে ভাই চিনির মজাটা তো পরে দেখবেন, চিনি দিলাম কেন সেটা তো আপনাদেরকে আমি পরে দেখাবো। আগে আগে যদি যে বলেন যে চিনি দিলাম কেন চিনিটা, তাহলে কি আপনারা বুঝতে পারবেন যে চিনি দিলাম কেন। দেখুন না চমকটা, চিনিগুলো লাল হয়ে গেছে, বুঝছেন। লাল হওয়া যাওয়ার পরে এবার আমি কি করব, সবগুলো একসাথে ছেড়ে দেবো, বুঝছেন। এবার দেখলাম তো চিনি কেন দিলাম, এখনো দেখেন না কিন্তু, একটু অপেক্ষা করুন তারপরে দেখবেন। এবার একটু নেড়ে ছেড়ে দেন, বুঝছেন। নেড়ে ছেড়ে না দিলে চিনিগুলো তার একটু কালো হয়ে যাবে, তখন তো আমার দুধ দেবেন না। এবার নেড়ে ছেড়ে দিলাম, দিয়ে ঢাকাটা দিয়ে দিলাম, চুলার আঁচটা কমিয়ে দিলাম। এবার চলে আসুন আমার সাথে। এবার এদিকে দেখুন, এই যে ঠান্না কচু, কালকে তো কাঠ রান্না করছি, আজকে কচু রান্না করবো। তো কীভাবে রান্না করবো সেটা পরে দেখবেন। আগে তো সবগুলা ধুয়ে টুয়ে রেডি করে নিই তারপরে। আর আপনাদের এই যে খোসাটা আমার শাশুড়ি না করছে ফেলতে না, বুঝছেন। এদিকে দেখুন ডালটা ভাজা হয়ে যাচ্ছে, মুগ ডাল। ওই যে বললাম যে নিরামিষ হবে, মুগ ডালটা ভাজা হয়ে গেছে। এবার মুগ ডালটা ধুয়ে বসিয়ে দেবো, ফোড়নটা আজকে পরে করবো। এবার বন্ধুরা আলুটাকে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। তবে নেড়ে ছেড়ে দিয়ে যে এখনো জল দিব তা আসলে না, জল দিতে আর একটু দেরি আছে, বুঝছেন। এখানে আমি আরেকটা কাজ করব, জলের জন্য জলটা এখানে বসিয়ে দেব, এটা গরম হয়ে যাবে। আর এদিকে আসুন, কি দেখতেছেন, চনা বসিয়ে দিলাম, বুঝছেন। সোনার সাথে কচুগুলো দিয়ে দিলাম। কচুগুলো আস্তে আস্তে সিদ্ধ হইতে থাকো, ডালটা তো ভাজি নামিয়ে নিলাম। এবার দেখুন নুন হলুদটা দিয়ে দিচ্ছি। সাথে কিন্তু চিনি দিব না তা কিন্তু হবে না, চিনি তো দিবই। তবে হলুদটা এখানে একটু কম আছে, একটু কমে দিলেন, বুঝতেছেন তো। তারপরে দিয়ে দিব চিনি। এখানে কোনো লঙ্কার গুঁড়া দিব না, গোটা লঙ্কা ফোড়ন করবো তো, ওই লঙ্কাতে ঝালটা হয়ে যাবে, বুঝছেন। আপনারা চাইলে 1 চামচ দিতে পারেন ভাই, আমি 2 চামচ দিব। আমি একটু রুটির সাথে খাবো, ওই জন্য 2 চামচ দিয়ে দিলাম। আর কচু শাকের সাথে যদি একটু মিষ্টি না হলো তাহলে তো ভালোই লাগে না। এবার ঢাকা দিই, ঢাকা দিয়ে এবার এদিকে চলে আসুন তরকারি। এবার আলুর দমটা দেখি, জলটা তো গরম হয়ে গেছে, ভিতরে কি অবস্থা। বাস, আর আলু সিদ্ধ হয়ে একাকার হয়ে গেছে, বুঝছেন।
গুটানাটা করে দিই, যতটা পারি গুটানাটা করে দিই। একটু একটু যদি না ভাঙা হয় আলুর দম খেতে কি মজা আছে, আর রুটির সাথে তো নয়। একটু আস্তে আস্তে থাকলে কি মজা লাগে? আমার লাগে না তো। এবার ভাই চুলার আঁচটা কমিয়ে জলটা ফেলে দেবেন, একবারে বেশি বাড়াবার দিতে দেবেন না। আবার এটা সেটা হলে কিন্তু আবার আপনি হাডুডু খেলতে হবে, বুঝছেন তো। এই কি বলি, এই নেড়ে ছেড়ে দিয়ে চুলার কম আছে ঢাকা দিয়ে রাখবেন। আস্তে আস্তে আলুর দমটা হয়ে যাবে। এবার কচুটা নেড়ে ছেড়ে দিয়ে আসি। এবার ঢাকাটা উঠিয়ে আমি দারচিনি আর জিরাটা দিয়ে দেবো, বুঝছেন। আপনারাও এভাবে করে দেখবেন যে আলুর দম একইভাবে খাবেন কেন ভাই? এক একদিন এক এক রকম খান না, এক এক রকম খাই বলুন আমাকে যে কেমন হয়েছে, বুঝছেন। এবার রান্নাটা হয়ে গেছে, বুঝছেন। এই যে দেখুন, আরে কালারটা তো দেখা যাচ্ছে না রে ভাই, এই যে দেখুন কালারটা কত সুন্দর আসছে না। এবার নামিয়ে নেব। কচুটা সিদ্ধ হয়ে গেছে। এবার যদি ঘুটনি যদি ঢাকা নাকা না করে দিই তাহলে কচুটা সিদ্ধ হয়ে আর লাভ কী হবে বলুন। এবার ভালো করে কচুটাকে জাকনাকা করে দিই, আর একটু করে ফোড়ন দিব, আর আলুর দমটা একবারে দেখাবো। একটু ঠান্ডা হোক, এখন ঢাকাটা উঠে নেই, একটু ঠান্ডা হওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দেবো। এবার গোটানাটা করে শাকটা নামিয়ে নিলাম বন্ধুরা। লঙ্কা দিয়েছি, শাক ফোড়ন দেবো। তরকা ফ্যানটা বসিয়ে দিলাম। তরকা ফ্যানটা আমার অনেক উপকারে আসে রে ভাই। তরকা ফ্যানটা সৌভাগ্যক্রমে নিয়ে আসছি, সেটি বলছি আর কি। তরকা ফ্যানটা অনেক উপকারে আসে, ফোড়ন টোড়ন দেওয়ার বেলা অনেক সুবিধা হয়। তারপরে পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম। এখানে অন্য কোনো মশলা দিব না রে ভাই। নিচ্ছে সবসময় খাওয়ার জন্য কি অত মশলার দরকার পড়ে? কোনো দরকার নেই। এবার ফোড়নটা ফুটে উঠছে। ফোড়নটা ফুটে ওঠার পরে এই যে কচুর শাকটা বসিয়ে দিলাম। গুটানাটা করার পর দেখা গেছে যে কচুর শাক একবারে পুরোপুরি গুটা হয়ে গেছে, বুঝছেন। এবার ফোড়নটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আর একটু শুকিয়ে নিব। না শুকালে বাইরে গলার আর গাল যে চুলকাইব, গাল চুলকানির লেগে আর আপনি থামতে পারবেন না। ভালো করে শুকিয়ে নিতে হবে, বুঝছেন। এর ফাঁকে এদিকে চলে আসুন, এদিকে এসে আলুর দমটা দেখে যান। এবার কচুর শাকটা হয়ে গেছে। কচুর শাক হয়ে যাওয়ার পরে কচুর শাকটা নামিয়ে নিব। এর ফাঁকে দেখে আসুন আলুর দমটা। এবার দেখলেন তো আলুর দমটা কত সুন্দর হয়েছে আর কত টেস্ট হবে। ঘরোয়া উপায়ে সুন্দরভাবে সহজভাবে রান্না করে ফেলেন, কোনো দিকে তাকানোর দরকার নেই ভাই। কে কি বললো, কে কি না বললো, কে বলবে যে আলুর দম আমরা খাবো না, না খেলে নাই, কোনো সমস্যা আছে? এই আলুর দমটা খেতে না অসাধারণ লাগবে। চলুন এবারে কচু শাকটা নামিয়ে দেখাই। এবার দেখুন কচু শাকটা কত সুন্দর হয়েছে। এই কচু শাক দিয়ে অনায়াসে একতলা ভাত খেয়ে উঠতে পারবো। তার বাদ বাকি রইল কি ডালটা বসানো আছে। ডালটা হইতে থাকুক বন্ধুরা। এ ফাঁকে এখনো 7টা বাজে নেই সকাল। এই ফাঁকে আমি ছান করে পূজা দিয়ে চলে আসলাম, বুঝছেন। তো এবার আমি একদিকে রুটি করবো আর একদিকে ডালের ফোড়নটা করে নিচ্ছি। জিরে মুগ ডাল তো জিরে ফোড়ন দিলাম আর কি। আপনারা কি ফোড়ন দেন জানাবেন কিন্তু। আরে বাইরে বসে থাকি এখানে, বুঝছো। তারপরে সবকিছু নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। আর জিরা ফোড়নটা হয়ে গেছে। ডালে নুন হলুদ লঙ্কানো নুন হলুদটা দিয়ে দিলাম। আর ভামনি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে তো বাবা। ডালের ফোড়নটা ছাড়িয়ে দিলাম। ডালটা হয়ে গেলে ডালটা নামিয়ে নিব। আর এই দিদি রুটিটা করে নিচ্ছি। দেখুন এই যে 3টা তরকারি হয়ে গেল, ডাল হয়ে গেল, তারপরে আলুর দম হয়ে গেল, তারপরে আসুন কচুর শাক। দারুণ টেস্ট হয় ভাই, দারুণ টেস্ট হয়। এভাবে রান্না করে দেখুন, ঠিক আছে। তারপরে আসবে মাছ রান্না এখনই আসবে না, আগে রুটি করব তারপরে মাছ রান্না আসবে। তো নমস্কার বন্ধুরা।